আসসালামু আলাইকুম। ইজি লার্নিং কম্পিটেন্সি চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি এই প্যান্ডামিক সিচুয়েশনে সকলে সুস্থ আছেন। আজকে আমি এইচএসসি রসায়ন অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট নং 3 নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টের অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যায়বৃত্ত ধর্ম। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে ক উদাহরণসহ এস, পি, ডি ও এফ ব্লক মৌলসমূহের বর্ণনা। খ দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যতিক্রম উল্লেখসহ ব্যাখ্যা। গ ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা এবং ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন এর ইলেকট্রন আসক্তির ক্রম বর্ণনা। ঘ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার উপর পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ ও ইলেকট্রন বিন্যাসের প্রভাব ব্যাখ্যা। ক এর উত্তর এস, পি, ডি ও এফ ব্লক মৌলসমূহের উদাহরণসহ নিম্নে বর্ণিত হল। এস ব্লক মৌলসমূহ পর্যায় সারণী গ্রুপ 1 ও গ্রুপ 2 এর মৌলগুলোকে এস ব্লক মৌল বলে। এদের সর্ববহিস্তরে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। এরা সাধারণত আয়নিক যৌগ গঠন করে। এদের যোজনী সাধারণত 1 এবং 2 হয়। প্রথম গ্রুপের মৌলগুলো হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। দ্বিতীয় গ্রুপের মৌলগুলো হলো হিলিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। প্রথম গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু এবং দ্বিতীয় গ্রুপের মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলে। এদের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়াম সংজ্ঞার ভিত্তিতে এস ব্লক মৌল, কিন্তু বৈশিষ্ট্যের ভিত্তিতে ভিন্ন। পি ব্লক মৌল মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি সর্বশেষ ইলেকট্রনটি পি কক্ষপথে প্রবেশ করে, অর্থাৎ সবচেয়ে বাইরের স্তরের শেষ ইলেকট্রনটি এনপি কক্ষপথ এ যায়, তবে তাদের পি ব্লক মৌল বলে। পি ব্লক মৌল সংখ্যা 36টি। পর্যায় সারণীর শেষ 6টি গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 পি ব্লক এর অন্তর্ভুক্ত। এরা সাধারণত অধাতু, অর্ধধাতু এবং ফ্রুস্ট ট্রানজিশন ধাতু সমন্বয়ে গঠিত। এদের মধ্যে গ্রুপ 16 এর মৌলগুলোকে সালকোজেন গ্রুপ, গ্রুপ 17 এর মৌলগুলোকে হ্যালোজেন গ্রুপ এবং গ্রুপ 18 এর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। 13 গ্রুপের মৌলগুলো হলো ব্রোমিন, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এভাবে 14, 15, 16, 17, 18 গ্রুপের মৌলগুলো ব্যাখ্যা করা হয়েছে। ডি ব্লক মৌল যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাকে ডি ব্লক মৌল বলে। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত 10টি গ্রুপের মোট 41টি মৌল ডি ব্লকের অন্তর্ভুক্ত। এদের শক্তি স্তরে সাধারণত ইলেকট্রন বিন্যাস n-1, ডি 1 থেকে 10, ns2। এখানে ডি ব্লক মৌলগুলোর উদাহরণ দেওয়া আছে। এদের মধ্যে যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1, ডি 1 থেকে 9, ns0 তাদেরকে অবস্থান্তর মৌল বলে, যেমন ক্রোমিয়াম, আয়রন, প্লাটিনাম ইত্যাদি। এই সকল ধাতু পরিবর্তনশীল যোজ্যতা এবং জারণ সংখ্যা প্রদর্শন করে। এরা রঙিন যৌগ গঠন করে। এফ ব্লক মৌল এফ ব্লক এর মৌল সংখ্যা 27টি। ল্যান্থানাইট সারির ল্যান্থানাইনিয়াম থেকে লুরেনিয়াম 71 এবং অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম 103 মৌলগুলো এফ ব্লকের অন্তর্ভুক্ত। এই ব্লকের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। মৌলগুলো ধাতব, অধিক সক্রিয় এবং উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। খ এর উত্তর দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যতিক্রম উল্লেখসহ নিম্নে ব্যাখ্যা করা হলো। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। প্রথম আয়নীকরণ শক্তি থেকে দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে অধিক শক্তির প্রয়োজন হয়। পর্যায়ভিত্তিক সম্পর্ক
আনুভূমিকভাবে একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের আয়নীকরণ বিভব সাধারণত ক্রমশ বাড়ে ব্যতিক্রম ব্যতীত, কেননা একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন এর শক্তি স্তর বৃদ্ধি পায় না, ফলে নিউক্লিয়াস থেকে সর্বস্থ ইলেকট্রনের দূরত্ব বাড়ে না, বরঞ্চ কিছু কমে যায়। উপরন্তু নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির ফলে সর্বস্থ ইলেকট্রনটি অধিকতর ধীরভাবে আকৃষ্ট হয়, অর্থাৎ তা অপসারণের জন্য অধিকতর শক্তির প্রয়োজন হয়। নিষ্ক্রিয় গ্যাসসমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। দ্বিতীয় পর্যায়ে মৌলসমূহের আয়নীকরণ শক্তি নিম্নে উল্লেখ করা হলো একটি চার্টের মাধ্যমে। এখানে বেরিলিয়াম ও বোরন এবং নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। হিসেব অনুসারে বোরন এবং বেরিলিয়ামের মধ্যে বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম থেকে বেশি হওয়ার কথা এবং নাইট্রোজেনের আয়নীকরণ থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু এখানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বোরন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি। এর কারণ হচ্ছে বেরিলিয়াম এবং নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাসে তারা পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালে পরিপূর্ণ হয়, যার কারণে তাদের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। তার জন্য এদের থেকে ইলেকট্রন অপসারণে অধিক শক্তির প্রয়োজন হয়। এখানে তার ব্যাখ্যা উল্লেখ আছে। ঘ ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা এবং ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন এর ইলেকট্রন আসক্তির ক্রম বর্ণনা। এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন মৌলগুলো 17 গ্রুপের মৌল, এদেরকে হ্যালোজেন গ্রুপ বলা হয়। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে এক মৌল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মৌল একক ধনাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। যেমন ফ্লোরিন প্লাস একটি ইলেকট্রন গ্রহণ, ফ্লোরিন মাইনাস, ডেলাইস ইকুয়াল টু মাইনাস 333 কিলোজুল পার মোল। মৌলের ইলেকট্রন আসক্তি নির্মুক্ত বিষয়ের উপর নির্ভরশীল। 1 নম্বর, পরমাণুর আকার বৃদ্ধিতে উপর থেকে নিচে ইলেকট্রনের আসক্তি হ্রাস পায়, এটি হলো গ্রুপভিত্তিক সম্পর্ক। 2, যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, এটি 7ম গ্রুপে দেখা যায়। 3, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে অর্থাৎ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এটি হলো পর্যায়ভিত্তিক সম্পর্ক। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মৌলগুলো পর্যায়ভিত্তিকভাবে ডান দিকে অবস্থিত এবং গ্রুপভিত্তিকভাবে 17 নং গ্রুপে অবস্থিত। যেহেতু পর্যায়ভিত্তিকভাবে বাম থেকে ডানে মৌলসমূহের ইলেকট্রন আসক্তি বেশি থাকে, তাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর ইলেকট্রন আসক্তি পর্যায়ভিত্তিকভাবে সর্বোচ্চ থাকে। অন্যদিকে পর্যায় সারণীতে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় মৌলের ইলেকট্রন আসক্তি ক্রমশ হ্রাস পায়, কেননা একই গ্রুপে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রনের শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকে। ফলে আগমনকারী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কম হয়, তাই ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাই গ্রুপভিত্তিকভাবে ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবিকভাবে ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম। এর কারণ ফ্লোরিন পরমাণু ক্ষুদ্র আকার, ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর 2 এবং ক্লোরিনের শক্তি স্তর 3। তৃতীয় শক্তি স্তরের তুলনায় দ্বিতীয় শক্তি স্তরে আকার ছোট হওয়ায় এবং ক্ষুদ্র পরিসরে 7টি ইলেকট্রন থাকায় ইলেকট্রন ম্যাগের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি বিকর্ষণ সৃষ্টি হয়, ফলে ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি ক্লোরিন এর চেয়ে কম হয়। এখানে একটা চার্ট দিয়ে ইলেকট্রন আসক্তির মানগুলো দেখানো হয়েছে। ইলেকট্রন আসক্তি ক্রম হবে ক্লোরিন সবচেয়ে বেশি, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঘ এর অ্যান্সার। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহের তড়িৎ-ঋণাত্মকতার উপর পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ ও ইলেকট্রন বিন্যাসের প্রভাব নিম্নে ব্যাখ্যা করা হলো। কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রনের যুগলকে একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেন ক্লোরাইড বন্ধন গঠন করে। এখানে তড়িৎ ঋণাত্মকতার কারণে হাইড্রোজেনের মধ্যে আংশিক ধনাত্মক ডেল্টা প্লাস এবং ক্লোরিনের মধ্যে আংশিক ঋণাত্মক ডেল্টা মাইনাস সৃষ্টি হয়, এখানে পোলার অণু তৈরি হয়।
হাইড্রোজেন প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ ডেল্টা প্লাস এবং ক্লোরিন প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জ ডেল্টা মাইনাস সৃষ্টি হয়, তাই ক্লোরিন পরমাণুকে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু বলে। সমযোজী অণুর উভয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে ওই সমযোজী অণুটি আংশিক ধনাত্মক চার্জ ও আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পোলার অণু হয়। মৌলের তড়িৎ ঋণাত্মকতা নির্মুক্ত বিষয়ের উপর নির্ভরশীল। পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, এটি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। 2 নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, এটি হলো পর্যায়ভিত্তিক সম্পর্ক। 3 ইলেকট্রন বিন্যাসের বহিঃস্তর অরবিটাল দ্বারা পূর্ণ হলে তড়িৎ ঋণাত্মকতা শূন্য হয় নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো এখানে উল্লেখ করা হয়েছে, তৃতীয় পর্যায়ের মৌলগুলো উল্লেখ করা হচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার একটা চার্ট এখানে দেখানো হয়েছে। চার্টে দেখা যাচ্ছে যে নিয়ন এবং আর্গন অর্থাৎ 18তম গ্রুপের মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতা শূন্য, কারণ তাদের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় তাদের ইলেকট্রনটা সর্বস্তর পরিপূর্ণ থাকে, যার কারণে তারা কোনো ইলেকট্রন শেয়ার করতে পারে না, বন্ধন গঠন করতে পারে না, তাই তাদের তড়িৎ ঋণাত্মকতা শূন্য হয়। এছাড়া পর্যায়ভিত্তিকভাবে লিথিয়াম থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সোডিয়াম থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আবার ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন থেকে বেশি, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক ধর্ম অনুসারে। লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সোডিয়াম থেকে বেশি। এখানে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা তা আমি এখানে ব্যাখ্যা করেছি। আচ্ছা, পর্যায় ও গ্রুপ ভিত্তিক সম্পর্কের আলোকে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলসমূহের মধ্যে ফ্লোরিন সর্বডানে উপরে অবস্থান করায় ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং সোডিয়াম সর্ব ও নিচে অবস্থান করায় সোডিয়াম এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। Be sure to give it a like and click to subscribe. সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে এডুকেটিভ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফলো আস অন ফেসবুক, ইনস্টাগ্রাম।